আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আজকে বানাবো চুষি পিঠা। সেজন্য কড়াইয়ে জল লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আতপ চালের আটাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার ওটা নামিয়ে নেব। নামানো হয়ে গেল, এবার ওটাকে মেখে নেব। গরম গরমই মাখতে হবে। এটা মাখতে গিয়ে কিন্তু আমার হাত লাল হয়ে গেছিলো, তবুও আমি গরম গরমই মেখে নিয়েছি। গরম গরম না মাখলে কিন্তু ওটা হবে না, গোটা হয়ে যাবে, আর গোটা হয়ে গেলে ভালো হবে না, শক্ত হয়ে গেলে। এবার দেখুন একটা ডো বানিয়ে নিলাম, দিয়ে অল্প অল্প করে টুকরো করে নিচ্ছি। এটা করলে কি হবে, পিঠেটা এক সাইজের হবে আর করতেও ভালো হবে। তো এক একজন এক এক রকমভাবে করে, আমি এভাবেই করি, এভাবেই আমার সুবিধা হয়, আমি এভাবেই করি। দেখুন একটা একটা করে করে নিচ্ছি, খুব ছোট করছি না, একটু বড় করলাম যেন মুখে পড়বে খেতে গিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। আমার পিঠেটা হয়ে গেল। দেখুন যতই নাড়াচাড়া করেন ভাঙবে না, একবারে ঝরঝরে হয়েছে পিঠেগুলো। এবার আমি গ্যাসে গরুর দুধ বসিয়ে দিলাম, দুধের সঙ্গে একটা পাউডার দুধও দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আর তার সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। এবার হয়ে গেছে, এবার আমি পিঠেটা দিয়ে দিলাম। অল্প অল্প করে পিঠাটা দিতে হবে, একবারে দেওয়া যাবে না, নইলে লেগে যাবে। অল্প দিয়ে নেড়ে নিয়ে আবার অল্প দিলাম। যে ওটা হচ্ছে, আর এদিকে আমি আতপ চালের আটা গরম জল দিয়ে গুলিয়ে নেব, ওটাও আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা দিলে কি হবে, দুধটা ঘন হবে, গাঢ় হবে, পিঠেটা খেতে ভালো হবে। তারপরে দিয়ে দিলাম গুড়, নলেন গুড় দিয়ে দিলাম। আমি দুধের সঙ্গে গুড় দিইনি, পরে দিয়ে দিলাম। দুধ ফোটানো পিঠে দেওয়ার পরে আমি গুড়টা দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে কি হয়, স্বাদটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতন ফোটাবো, বেশি ফোটাবো না। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, নরম নরম। এটা যত ঠান্ডা হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। এটা রাত্রে করে সকালে খেলে আরও ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা একবার করে খাবেন।